ভেতরে আসবো জামাইবাবু? কি দরকার? সেদিন আপনি আমাকে জিজ্ঞেস করেছিলেন আমি কেন বাড়ি থেকে পালিয়েছিলাম। সেদিন লোকজনের সামনে বলতে পারিনি, আজ আপনাকে বলতে চাই। বল, কেন পালিয়েছিলি? আমি যদি বাড়ি থেকে না পালাতাম তাহলে আপনি আমাকে কাগজে সই করাতেন, আর সই করলেই তো আমি মরে যেতাম। এসব কথা তোকে কে বলেছে? শান্তি দিদি। শান্তি? কি বলেছে? আমাকে থ্রেট দিয়েছে, বলেছে আমি যেন সমস্ত সম্পত্তি আপনার নামে লিখে না দিয়ে শান্তিদির নামে লিখে দিই, না হলে আমার খাবারে বিষ দিয়ে আমাকে উনি মেরে ফেলবে। এসব বলেছে? হ্যাঁ, বলেছে তোকেও বিষ দিয়ে মেরে ফেলবো, আর ওই সুধীর ভাইকেও বিষ দিয়ে মেরে ফেলবো। তারপর এই সমস্ত সম্পত্তি আমি একা ভোগ করব। লক্ষ্মী, শ্বশুর বাড়িতে আগুন লাগিয়ে এখন এ বাড়ির সমস্ত সম্পত্তি একা ভোগ করতে চাইছে। শুধু তাই না, বলেছে অলক্ষী নিজের শ্বশুর বাড়িতে আগুন লাগিয়ে এসে এখন এবারের সম্পত্তিতে ভাগ বসাতে এসেছে। সব বলেছে সুধীর? আমার মাকে কেউ বাড়ি থেকে লাথি মেরে তাড়িয়ে দেবে, আমি কি তা সহ্য করতে পারি মা? তুই কিচ্ছু চিন্তা করিস না। এরপর যেদিন উকিল আসবে তোকে দিয়ে সই করাতে, আমি থাকবো সেখানে। দেখি ও কি করে। আর তুই যে সব বলে দিয়েছিস আমাকে, কাউকে জানাবি না। হুম? কে? জান না। আমি বান্টি ভাই, আমি বান্টি ভাই, তোমার গা হাত পা একটু টিপে দেবো? জান, আয় একটু ভালো করে মজাজ করে দে তো। কি করছিস তুই? পিকটা টিপে দিলাম তো। আর লাগবে না, পিট ফিট মাসাজ করতে লাগবে না। তুই আমার জন্য এক কাপ চা নিয়ে তো। কেন রে শুয়োরের বাচ্চা, আমি কি তোর বাপের চাকর? কি বলি? বলছি আমি কি তোর বাপের চাকর, শান্তির ছেলে? তুই আমার বাপ তুলছিস? তবে রে! হট! সবে তো বাপ তুলেছি, এরপর আরো কত কিছু তুলবো, শুধু দেখ। হট! হট! এবার তোর পিঠের ছাল তুলে নে। তবে রে! ওরে বাবারে! কি ব্যাপার, কি এত চেঁচামেচি কিসের সকাল সকাল? ও মামা, 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 এ সালা উজ্জ্বলের বাচ্চা বহুত ডেঞ্জারাস মাল। মামা, কিছুক্ষণ আগে আমাকে কি পেদালো। পেদানো কাকে বলে জামাই বাবু? আমি তো ঘরে ঢুকে দেখলাম বান্টি ভাই বিছানা থেকে নিচে নেমে মেঝেতে সাঁতার কাটছে আর মাঝে মাঝে চেঁচাচ্ছে। আমি তো শুধু ধরে বিছানার উপর তুলে দিলাম। একে কি পেদানো বলে? মামাই এই পুরো মিথ্যা কথা বলছে। একটু আগে আমি ওকে আমার জন্য এক কাপ চা আনতে বললাম, আমাকে কি বললো জানো? আমাকে বললো, শান্তির ছেলে বান্টি, আমি কি তোর বাপের চাকর? আর বলি আমাকে বেড়াতে শুরু করলো। ওই যে আবার বলে পেদানো। আর চা আনতে বলবেন কেন? আমি তো চা নিয়েই ঘরে ঢুকেছি। ওই তো। মা পুরো মিথ্যা কথা বলছো। মামা আমায় বিশ্বাস কর মামা। চুপ, একদম চুপ। এই রোজ রোজ মদ গিলে গিলে তোর এই অবস্থা হয়েছে। না, মামা। আজ থেকে তোর মদ খাওয়া বন্ধ, ব্যাস। মামা আমি কিছু এই করিনি। মদের বোতলগুলো কোথায় রাখিস রে? ওই উজ্জ্বল, হাত দিবি না বলছি কিন্তু। জামাই বাবু, এগুলো কি মদ? হ্যাঁ, এগুলোই মদ। ও, আমি তো ভেবেছিলাম শরবত। যা, এগুলো নিয়ে গিয়ে আমার ঘরে রেখে দে, যা। মামা চুপ, কোনো কথা নয়। জামাই বাবু, পেদানো কাকে বলে? আমার ঘরে গিয়ে রাখ, আমি বোঝাচ্ছি, যা। আচ্ছা আচ্ছা। মামা তুমি এই কোনো কথা নয়। শোনো না মামা, এই আসতে পারি? আর এই তো উকিলবাবু এসে গেছেন। আসুন আসুন। মামা
এত সকাল সকাল নীরদ বাবু, ব্যাপারটা কি? ব্যাপারটা আমি জানি। ভেবেছিল আমরা ঘুমোবো, আর এই ফাঁকে উনি উকিলকে ডেকে উজানের সব সম্পত্তি নিজের নামে লিখিয়ে নেবেন। বাড়াবাড়ি করিসনি দিদি। চুপ কর। যে নিজের দিদিকে লাথি মেরে তাড়াবো বলতে পারে, সে সব করতে পারে। বেশ করবো দাঁড়াবো। যে দিদি তার নিজের ভাইকে বিষ খাইয়ে মারবে ভাবে, তাকে লাথি মেরে দাঁড়ানোই উচিত। একদম ফালতু কথা বলবি না। তুই বলিস নে আমি অলক্ষী? তুই এও আমি জানতাম বলেছিস, শুধু আমি বস্তি শুধু বাড়িতেই অলক্ষী খিস্তি না। হয়। আমি নাকি আমার শ্বশুর বাড়িতেও ওরা বাড়িতে যে কি হচ্ছে তা যদি সবাই জানতো। আবার বলবো, বেশ করেছি। এক মিনিট। আচ্ছা মামা, মা যে তোমায় এই কথাগুলো বলেছে সেটা তোমায় কে বলেছে? উজান, আর মামা যে তোমায় এই কথাগুলো বলেছে সেটা তোমাকে কে বলেছে? উজান। উজান। তার মানে উজান তোমাদের দুজনের মধ্যে ক্যাচাল পাকানোর চেষ্টা করছে। উজানের এত বুদ্ধি? কাল সাপের বাচ্চাটা কোথায় আছে নিয়ে তো? এখানে জামাইবাবু। এতদিন গর্তের মধ্যে শুয়ে ঘুমোচ্ছিল, এবার খোলস ছেড়ে বাইরে এসেছে সবল মারবে বলে। কি মারবো? লন্ডনে গিয়ে তোর খুব রং ঢং বেড়েছে। বহুত বড় বড় কথা বলছিস, বহুত বড় বড় কথা। কি জামাইবাবু, সবল কেমন লাগলো? হ্যাঁ? জান, এটা তুই কি করছিস? কেন করছিস? তুমি কোনো চিন্তা করো না দিদি, যেটা হবার ছিল সেটাই হচ্ছে। একটা ভোঁতা পাথরকেও রোজ রোজ ঘষলে সেটা একদিন ধারালো ফলা হয়ে ওঠে। এতদিন মার খেয়েছি, এবার মার দেব। না ভাই আমার, যা হবার তা হয়ে গেছে। তুই আর কিছু করিস না, কিচ্ছু করিস না। উজান, এই উজান, কি বাবা তোর মামাকে? উজান থাম। উজান আমার করে না বাবা। আমি না তোর মায়ের মতো। মায়ের মতো? মা 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 তার শান্তির ছেলে। তোর কি হবে? দুজন কান ধরে ওঠ, বস কর। এই কান ধর, কান ধর, কান ধর। চলো চলো। 1 2 3 ভেরি গুড, চলো থাক। এই এই কাগজটাই নিয়েছিলাম আপনাকে দিয়ে সই করাতে। এখন কোনো দরকার নেই, আমি আসি। হ্যাঁ, একদম না। ওই তো ওরা এসে গেছে। আপনি এক কাজ করুন, চাষিদের যে জমির দলিলগুলো আপনার কাছে জমা আছে ওগুলো নিয়ে বাইরে আসুন। আচ্ছা। ওঠো জামাইবাবু, ওঠো। থাম, চল। ওই তো বেরা যাবো।